সামনে ক্রিসমাস, এই ক্রিসমাস উপলক্ষে এই রকম হেলদি টেস্টি সুজি কেক বানিয়ে ফেলুন। আটা ছাড়া, ময়দা ছাড়া সুজি দিয়ে এত সুন্দর কেকটি বানিয়ে ফেলুন। খুব সহজভাবে, খুব চটজলদি যে কেউ এই কেক রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। একবার বানিয়ে দেখুন, এই কেকটি চায়ের সাথে অসাধারণ লাগে। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা ছাড়া, ময়দা ছাড়া সুজি কেক। তো চলুন দেরি না করে এই কেক রেসিপিটি বানিয়ে ফেলুন। এই সুজি কেক বানাবার জন্য এখানে মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি। এই সুজিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। 1 কাপ সুজি আর ওই বাটির মেপে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে এরকম মেজারিং কাপের 1 কাপ সুজি নিলাম আর 1/2 কাপ চিনি নিলাম। নিয়ে এখানে আমি মেজারিং কাপের 1 কাপ দুধ নিয়েছি। এই দুধটা আমি কিছুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে সুজি আর চিনিটা ভিজিয়ে রাখবো। সুজি আর চিনিটা দুধ দিয়ে ভিজিয়ে নিলাম। এটা আমি এখন ঢেকে রেখে দেবো 10-15 মিনিট, যাতে সুজিটা ভালোভাবে ভিজে যায়। এবার এখানে নিয়েছি কিছুটা চেরি। সেই চেরিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবার এখানে অল্প একটু ময়দা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে কেকের মধ্যে দিলে একদম নিচে না বসে যায়। চেরিগুলো যাতে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে থাকে। চেরির বদলে টুটি ফুটিও দিতে পারেন। এবার আমি কেক টিনটা রেডি করে নেব। কেক টিনটা রেডি করার জন্য এখানে একটা আমি কেক টিন নিয়েছি। নিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। কেক টিনটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখানে একটা মাপ করে বাটার পেপার কেটে নিয়েছি। এবার এই বাটার পেপারটা এখানে বসিয়ে দিলাম। দিয়ে বাটার পেপারটার উপরেও তেল ব্রাশ করে নেব। বাটার পেপার না থাকলে যে কোনো পেপার এখানে কেটে দিতে পারেন। কেক টিনও রেডি হয়ে গেল। এবার আমি ব্যাটারটা দেখে নেব। 10-15 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন সুজিটা ভিজে কতটা থকথকে হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জারে নিয়ে নেব। এখানে একটা মিক্সির জার নিয়েছি। দিয়ে পুরোটাই মিক্সির মধ্যে দিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। মিল্ক পাউডারটা দিলে কেকটা খেতে দারুণ লাগে। আর এখানে নিয়েছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার। ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি। ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি মেল্টেড ঘি। আমি ঘিটাকে গলিয়ে নিয়ে 1/4 কাপ ঘি নিয়েছি। এই ঘিটাও এখানে দিয়ে দিলাম। তবে আপনারা ঘি না দিলে রিফাইন্ড অয়েল দিয়েও বানাতে পারেন। আর এখানে দিয়ে দেবো এই 1 বাটি দুধ নিয়েছিলাম, সেখান থেকে এখানে আরও 2 চামচ মতো দুধ দিয়ে দেবো। দিয়ে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। দেখুন কত থকথকে হয়েছে, কতটা ভারী ভারী আছে, আর একটু দানা দানা আছে, সেই রকম গ্রাইন্ড করে নিলাম। কেন কি খুব বেশি মিহি পেস্ট করলাম না। এবার এই বাটির মধ্যে আমি পুরো ব্যাটারটা ঢেলে নেব। পুরো ব্যাটারটা বাটিটার মধ্যে নিয়ে নিলাম। কতটা ভারী ভারী থকথকে। এবার এখানে 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আর দিয়ে দেবো 1/4 চামচ মতন বেকিং সোডা। দিয়ে এখানে আমি 2 চামচ মতন দুধ দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু মাইক্রো ওভেনে করবো, সেজন্য মাইক্রো ওভেনটা আমি আগের থেকেই প্রিহিট করতে দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে হালকা হাতে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে যে চেরিগুলো কেটে আমি রেডি করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আস্তে করে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটার একদম রেডি। এবার আমি কেক টিনের মধ্যে নিয়ে নেব। পুরো ব্যাটারটাই কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু ট্যাপ করে নেব। ভালো করে ট্যাপ করে নিলাম। এবার উপর থেকে আমি একটা করে চেরি দিয়ে দেবো। এখানে আমি মাইক্রোওভেনটা প্রিহিট করে নিলাম। এবার আমি এখানে
কেক টিনটা বসিয়ে দেব। 20 মিনিট বেক করতে দিয়ে দিলাম। 20 মিনিট বেক করার পর আমি আরও 2 মিনিট দিয়েছিলাম। এবার দেখে নেব। কি দারুণ কেকটা ফুলে উঠেছে, কি দারুণ হয়েছে কেকটা। এবার আমি একটা কাঠি দিয়ে গেঁথে দেখে নেব কতটা বেক হয়েছে। দেখুন খুব সুন্দর কেকটা বেক হয়ে গেছে, কাঠির গায়ে একটুও লাগেনি। তো এবার আমি এই অবস্থাতেই রেখে দেবো আধ ঘন্টা মতন। আধ ঘন্টা পর ঠান্ডা করে আমি কেকটা বের করে নিলাম। কেকটা আমি মোট 22 মিনিট বেক করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, নরম সফট একদম স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। তো এবার কেকটাকে আমি চারিদিক থেকে আস্তে করে চাকু দিয়ে এভাবে ছাড়িয়ে নেব। এবার একটা প্লেট নিয়ে এইভাবে উল্টো করে নেব। উল্টো করে এবার একটু ট্যাপ করে নেব। দেখুন কত সুন্দর, কত সহজভাবে উঠে চলে এসছে। এবার উপর থেকে আমি বাটার পেপারটা সরিয়ে নেব। এর কালারটা কত সুন্দর এসেছে আর কত নরম সফট স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ফুলেছে। একদম দোকানের মতো পারফেক্ট। আমরা দোকানের ব্রিটানিয়া কেক এইভাবে কিনে খাই, এইভাবে একবার বানিয়ে ফেলুন, দোকানের ব্রিটানিয়া কেক ফেল করে যাবে। কত সুন্দর হয়েছে, নরম সফট, কত সুন্দর কালার হয়েছে। দেখুন এই কেক রেসিপিটি ভালো লাগলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। একদম খুব চটজলদি যে কেউ এই কেক রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। ক্রিসমাস উপলক্ষে এইভাবে কেক বানিয়ে ফেলুন, এটি খেতে দারুণ লাগে।